কিয়ামের ইলেকট্রিক কেটলি। কিয়ামের জিনিস মোটামুটি কোয়ালিটি মেনটেন করে ওরা। তো এটা নিলাম হচ্ছে 990 টাকা, আর ডেলিভারি চার্জ 60 টাকা, তার মানে 1050 টাকা। এটা নিলাম কারণ হচ্ছে বাজারে আরও কমে পাওয়া যাচ্ছে। 599 টাকা যেমন মিনা বাজারে বিক্রি করতেছে নোয়া কেতলি, তারপরে হচ্ছে স্বপ্নেও বিক্রি করতেছে 650, 670। আসলে এই কেতলিটার সমস্যা হচ্ছে প্লাস্টিকের গন্ধ থাকে। এই কম দামি যেগুলা কেটলি, মানে যেগুলো হচ্ছে নন ব্র্যান্ড বা এই ধরনের কম দাম 1000 টাকার মধ্যে, এগুলোতে কিন্তু প্রচণ্ড গন্ধ থাকে। তা কিয়ামেও অনেক গন্ধ ছিল, প্রায় 10-12 বার 15-16 বার পানি গরম করে ফেলে দেওয়ার পর গন্ধটা একটু গেছে। তো এই যে সব মেড ইন বাংলাদেশ। আসলে ইলেকট্রিক কেতলি অনেক সময় দরকার চা কফি মানে এগুলো খাওয়ার জন্য, কিন্তু যদি গন্ধ থাকে তাহলে বুঝতে হবে এটাতে প্লাস্টিক মিক্স হয়ে যাচ্ছে, এজন্য গন্ধ হচ্ছে। এজন্য ভালো হয় সব সময় গ্লাসের ইলেকট্রিক কেটলি অর্ডার করা। যদি আমি গ্লাসের ইলেকট্রিক কেটলি ওই সময় পাইনি, এখনও পাইনি, অন্য পাইছি, যেমন ভীষণের পাইছি, ওয়ালটন, এগুলো আসলে কোয়ালিটি অত ভালো হয় না। ওয়ালটন ভীষণের পণ্য নিয়ে আমার বাজে অভিজ্ঞতা আছে, এজন্য আমি কিয়ামটাই নিলাম। কিয়ামের এটা অ্যাভেলেবেল ছিল, এটা নিলাম। সব থেকে বেস্ট হয় গ্লাসের ব্যবহার করা। ফিলিপস বা এই ধরনেরগুলোর তো একটু দাম বেশি, 4-5 বা 6 হাজার টাকা, এগুলো কিনলেও কিন্তু বেস্ট। কারণ অনেক সময় দেখা যায় যে পোলাওয়ের গরম পানিটা এখানেই গরম করে নেওয়া যায়, তারপরে অনেকে তো আবার একবারে ভিতরে চাটাও দিয়ে দেয়। তো লং টাইম ধরে ইউজ করার জন্য ভালো ব্র্যান্ডের হচ্ছে সব থেকে বেস্ট। এটা কিন্তু হচ্ছে 1500 ওয়াট, এগুলো সবই 1500 ওয়াট হচ্ছে বিদ্যুৎ। এই যে লেখা আছে 1500 ওয়াট, এটা ইলেকট্রিসিটি ইউজ করবে। আর বাংলাদেশের এটা মেড ইন বাংলাদেশ। বিআরবি যে কোম্পানি আছে, বিআরবি কোম্পানিরই কিন্তু কিয়াম। এই যে লেখা আছে কিচেনওয়্যার ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ বিআরবি গ্রুপ। বিআরবির ফ্যান, তারপরে কিয়ামের যত কিছু মেটাল, নন স্টিক, অ্যালুমিনিয়াম, এখন তো হচ্ছে স্টেনলেস স্টিলও বের করছে, এগুলো সবই হচ্ছে বিআরবির। কিন্তু বিআরবি মোটামুটি ভালো মানের। ভীষণ, তারপরে ওয়ালটনের থেকে আমি কিয়ামের জিনিসকেই প্রিফার করব।